নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। আগামীকাল দিনটি হচ্ছে সোমবার, আর আগামীকাল 12ই জানুয়ারি 2026। আর আগামীকাল দিনটিতেই এই চারটি অতীব সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে বলবো, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই। আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম বলবো, সেই চার রাশি কিন্তু ইন জেনারেল রাশি। মানে আগামীকাল এই চারটি রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তা বলে কখনোই ধরবেন না প্রত্যেকেরই প্রাপ্তি ঘটবে। আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে, সেটা আগে জানতে হবে। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। তো আগামীকাল আমি আপনাদেরকে এক এক করে চারটা রাশির নাম বলবো। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই। অনেকেই ভাবেন যে রাশির নাম মিলে গেলেই প্রাপ্তি ঘটে যাবে। দেখুন, আগে আপনার জন্মছকে দেখতে হবে রাহুর স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে, অশুভ রয়েছে না মধ্যম রয়েছে, কি রয়েছে, আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে, এগুলো আগে জানতে হবে। শুধু অন্ধের মতো টিকিট কাটলে কিন্তু বড় প্রাপ্তি ঘটবে না, আমি বারবার বলছি। তাই আপনারা অবিলম্বে টিকিট কাটা বন্ধ রেখে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আসুন, আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল রাহুকাল কখন রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইম। এই যে রাহুকালের টাইমটা আমি এখন বলবো, এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। টাইমটা হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 9:02 পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের অ্যাভয়েড করতে হবে। এই টাইমটা বাদ দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন, তবে এটা ভাববেন না যে আমি টিকিট কাটার জন্য আপনাদেরকে বলছি। না, আমি বলছি আগে নিজের জন্মছক বিচার করে তবেই টিকিট কাটাটা বেস্ট। আগে আমি দেখবো আপনার প্রাপ্তিযোগ আছে কি না, সেটাকে জানবো। যারা মনে করছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, কল করার কোনো প্রয়োজন নেই। প্লিজ ডোন্ট কল মি, প্লিজ প্লিজ হোয়াটসঅ্যাপ করুন শুধুমাত্র। যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা আছে তারা সেটা লেখা পাঠান, যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান। সিম্পল, কল করার কোনো প্রয়োজন নেই। আসুন, এবার আমি এক এক করে চারটি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি ধনুরাশি। ইয়েস, আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হন যদি, আর আপনার ন্যাকাল চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে 3। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চার্টে যদি রাহু গ্রহের স্থিতি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 6।
এবার সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সোমবার দিন বিরাট অর্থলাভ করতে চলেছেন, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি প্রত্যেককে বলছি, নিজের জন্মকুণ্ডলী না দেখিয়ে কখনোই টিকিট কাটবেন না। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।